প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা করব পাটিগণিত 2.2 এর সৃজনশীল অংশটা, যেটা আমাদের পাঠ্য বইয়ে একটা 13 নম্বর সৃজনশীল আছে। সেই অংশটা আমরা করব আজকে। ওই অঙ্কটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের পরীক্ষাতে এই টাইপের অঙ্কই আসে। আর আমরা যদি বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো যদি একটু ফলো করি, তাহলে দেখা যাবে যে এই টাইপের অঙ্কগুলো আসছে। ক্রয় মূল্য জাতীয় বা এত পার্সেন্ট লাভে ক্রয় করলে বা বিক্রি করলে এই পার্সেন্টের এই জাতীয় অঙ্কগুলো আমাদের সবসময় আসে। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে অঙ্কগুলো কীভাবে আনসার করতে হয় আর কিভাবে কি বের করতে হয়, সেগুলো আমরা সহজে বুঝে ফেলবো। তাহলে আমরা বুঝতে হলে আমাদের অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবা, কারণ আগের ক্লাসগুলো যদি না দেখো তাহলে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে না। তো এই ক্ষেত্রে আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। আর অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো, আর বাকিরা আশা করি সাবস্ক্রাইব করে নিবা, এবং কোনো প্রশ্ন থাকলে লাইক কমেন্টে জানাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমরা আমাদের অঙ্কটা একটু প্রশ্নটা আমরা ভালো করে দেখে নিই। দেখো, 13 নাম্বার কলার দাম 14 সমস্ত 7/2 কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তার মানে তাদের কথা হচ্ছে 420 টাকায় আগে পাওয়া যাইতো, যা এখন 10টি কলা আরও বেশি পাওয়া যায়। এখন আমরা সেই অঙ্কটাই করব, যে 10টি কলা পাওয়া যায় সেই অংশটা নিয়ে আমরা এখন অঙ্ক করব। তাহলে আমাদের এখানে তোমরা প্রথমে খেয়াল করো, পার্সেন্টেজটা তোমরা প্রথমে খেয়াল করো। যেখানে আমি যদি দেখো একটা দাগ দিয়ে দেখাই, কারণ দাগটা না দিলে আবার সমস্যা। এই যে দেখো, এই জিনিসটা খেয়াল করো, পার্সেন্টটা, এই জিনিসটা আমি দাগ দিয়ে রাখতেছি, পরে দেখাবো। এখন দেখো, কলার দাম যে 14 সমস্ত 7/2 দেওয়া আছে। পার্সেন্ট মানে হচ্ছে 100 টাকায় কমে যায় 14 সমস্ত 7/2, মানে 100 টাকায় কমে যায় এত টাকা। কারণ 100 টাকায় পার্সেন্ট যেহেতু আছে, সেই জন্য আমরা 100 টাকা ধরবো। তাহলে 100 টাকা কমে যায় 14 সমস্ত 7/2, 1 টাকা কমে যায় কত টাকা, 420 টাকা কমে যায় কত টাকা, সেভাবে আমরা করব। তাহলে আমরা আমাদের পরবর্তী একটা ইয়াতে দেখি, এটাকে মুছে দেই। তারপরে দেখো, ক বলতেছে কি, একটি সংখ্যার 14 সমস্ত 7/2% = 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। আমাদের সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু অনেক আগে অনেক কিছুই আলোচনা করে আসছি, যে কোনো সংখ্যা মানে হচ্ছে অজ্ঞাত রাশি। একটা অজ্ঞাত সংখ্যা দেওয়া আছে, যেটার মানটা আমরা জানি না, সেই মানটা আমরা বের করব কোনো সংখ্যা। তাহলে আমরা কোনো সংখ্যা মানে আমরা ধরবো এক্স বা ক বা খ, যার যেটা ভালো লাগে আমরা সেটাই ধরবো। সেটা নিয়ে আমরা কাজ করব। সেই অংশটা নিয়ে আমরা আমরা যদি এক্স ধরি, আমাদের এক্সের মান বের হবে, বা ওয়াই ধরলে ওয়াইয়ের মান বের হবে। যেটা ধরবো আমরা সেটার মানে আমাদের বের হবে। আর তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবা। আমি ডিসক্রিপশন বক্সে 2-1টা ভিডিও দিয়ে দিব। তোমরা আমার অ্যাকাউন্টে গেলেই তোমরা প্লেলিস্টে পাবা, প্লেলিস্টে অধ্যায় দেওয়া আছে, সেখানে তোমরা সহজে বুঝতে পারবা। তবে অঙ্কের ক্ষেত্রে আমাদের সবার আগে কাজ থাকবে সমস্ত ভাঙানো। আমরা সমস্ত কীভাবে ভাঙাই দেখো, খেয়াল করো। 14 সাথে 7 গুণ করব, সাথে 2 যোগ করব। আমি আবার বলতেছি সমস্ত ভাঙানোর নিয়মটা। 14 সাথে 7 গুণ উপরে 2 যোগ করব আমরা। আচ্ছা, আমরা মুছে ফেলতেছি। তাহলে আবার পরের অংশটা দেখি। খ নাম্বার, প্রতি ডজন কলার মূল্য কত? প্রতি ডজন। তাহলে আমরা তো সবাই জানি ডজন মানে কয়টা। ডজন মানে হচ্ছে 12টা। আমাদের 12টি কলার দাম বের করতে বলছে। এখন এখানে কোনো তথ্য দেওয়া নাই, তার মানে আমাদের প্রশ্নটা নিয়ে কাজ করতে হবে। সম্পূর্ণ প্রশ্ন মানে হচ্ছে এইটা। এই প্রশ্নটা নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম। এই প্রশ্ন নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে 100 টাকা কমে যায় কত টাকা, সেটা 100 টাকা কমে যায় 14 সমস্ত 7/2, 1 টাকা কমে যায় কত টাকা, 420 টাকা কমে যায় কত টাকা, সেভাবে বের করে আমরা একটা কলার দাম বের করব। ওই কলাটাই পাওয়া যায়। আমরা এটা যখন অঙ্কের মধ্যে আসবো তখন এই সহজে বুঝতে পারবো জিনিসটা। অঙ্কের মধ্যে আসলেই
আমরা জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। লাস্টে আমাদের 12 দ্বারা গুণ করতে হবে বা ভাগ করতে হবে। কারণ আমাদের 12 দ্বারা কেন আমার ভাগ করব, কারণ আমাদের এখানে বলছে ডর্জন, আমরা জানি যে ডর্জন মানে হচ্ছে 12। তাহলে ডর্জন মানে 12টি সংখ্যা আমরা বের করবো সহজে। তাহলে খেয়াল করো, এটা আমরা মুছে দেই। তারপরে দেখো গ অংশে, গ অংশটা যদি দেখো আরও সহজ লাগবে। প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে আমাদের 33 সমস্ত 3/1% লাভ হতো। লাভ হতো। আমাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত, আমরা এই জিনিসটা আগে পাই নাই। লাভ বললে আমরা যোগ করব, আর ক্ষতি বললে আমরা বিয়োগ করব। এখানে দেখা যাও লাভ বলা আছে, লাভ বললে আমরা এই যে পার্সেন্ট যে দেওয়া আছে, পার্সেন্টের সাথে এইটা যোগ করব। পার্সেন্টের সাথে এটা যোগ করব। পার্সেন্ট মানে হচ্ছে আমাদের জন্য 100, পার্সেন্ট হচ্ছে আমাদের জন্য 100% দিয়ে আমরা যোগ করব লাভ বলাতে। তাহলে আমরা যদি আর একটু খেয়াল করি, প্রতি ডজন কলার দাম কত দামে বিক্রি করলে আমাদের এটা লাভ হতো। তাহলে আমরা যখন অঙ্কের মধ্যে আলোচনা চলে আসবো তখন আমাদের কাছে একদম ইজি লাগবে। আর এই লাভটা, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা আলোচনা করে রাখতেছি যে লাভ মানে আমরা যোগ করব, আর ক্ষতি মানে আমরা বিয়োগ করব। আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে, লাভ আমাদের লাভ হচ্ছে যখন আমরা অঙ্কের মধ্যে লাভ করি, আমরা কোনো কিছুর মধ্যে লাভ করি তার মানে আমাদের টাকাটা বৃদ্ধি পায়। টাকাটা বৃদ্ধি পাওয়া মানে প্লাস, টাকাটা কমে যাওয়া মানে মাইনাস। এবার আমরা এটা কাটা দিই, তারপরে আমরা পরবর্তী অঙ্কে যাই। এবার দেখো উত্তর, আমরা উত্তরটা বের করব। আমরা কিন্তু প্রশ্ন এখানে পাবো না, কারণ আমাদের অঙ্কগুলো একটু বড় বড়, তাই প্রশ্নটা একটু পাবো না আমরা এখানে। আমরা প্রশ্ন জাস্ট মনে রাখতে হবে। আমাদের প্রশ্ন বলছিল অজ্ঞাত একটা সংখ্যা দেওয়া আছে যেটা আমরা মান বের করব। তাহলে দেখো খেয়াল করি, আমরা মনে করি কোনো সংখ্যাটা হলো, মানে আমরা মনে করি সংখ্যাটা হলো এক্স। আমি এক্স ধরেছি কারণ তোমরা খেয়াল করবা যে আমি প্রতিটা সংখ্যাতে এক্সই ধরি, এক্সটা ধরতে আমার কাছে সুবিধা লাগে, সহজ লাগে। তাহলে আমি ধরে নিলাম এক্স, কোনো সংখ্যাটি হলো এক্স। প্রশ্ন মতে এক্সের 14 সমস্ত 7/2% সমান 10। এটা আমরা কোথায় পাইলাম? এই জিনিসটা আমরা পাইলাম প্রশ্ন থেকে। এটাও আমাদের প্রশ্ন থেকে পাইলাম, একদম ইজি। তোমরা প্রশ্ন খেয়াল করলেই দেখবা, তোমরা যখন অঙ্কটা করবা তখন অবশ্যই প্রশ্নটা খেয়াল করবা। তোমরা যখন প্রশ্নটা দেখবা তখন তোমরা এই জিনিসটা খেয়াল করবা, প্রশ্নের মধ্যে সহজে জিনিসটা বুঝতে পারবা। প্রশ্ন দেখবা আর সাদা অঙ্কটা খেয়াল করবা। এখানে বলা আছে কোনো সংখ্যার এত গুণ সমান 10, কোনো সংখ্যার এত গুণ সমান 10। কোনো সংখ্যা মানে হইতেছে এক্স, কোনো সংখ্যা আমরা ধরে নিলাম এক্স। কোনো সংখ্যার এক্স, কোনো সংখ্যা মানে আমরা এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর। তা এখন আমরা যদি এটা আমাদের সবার প্রথমে আমাদের কাজ থাকবে, সবার প্রথমে আমাদের কাজ থাকবে সমস্তটা ভাঙানো। আমাদের কাজ হচ্ছে কি, এই যে সমস্তটা আমরা ভাঙবো এবং গুণ 100 দিব, কারণ পার্সেন্টের মান হচ্ছে 100। দেখো আমরা কীভাবে ভাঙাচ্ছি, দেখো সমান এক্স এর 14 সাথে 7 গুণ করবা। আমাদের সমস্ত ভাঙানো নিয়মটা কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি। সমস্ত ভাঙতে হলে আমাদের 14 সাথে 7 গুণ করতে হবে এবং উপরে 2 যোগ করতে হবে। 14 সাথে 7 গুণ করলে হয় 98 এবং 2 গুণ যোগ করলে হয় 100, তাহলে 100%। এখন আমরা পার্সেন্টটা ভাঙবো, তাহলে পার্সেন্টটা যদি আমরা করি তাহলে দেখো কীভাবে করি। এক্স এর 7/10 ইন্টু 100, এক্স এর 7/10 ইন্টু 100। এখন দেখো আমরা যে 100টা পেলাম, কোত্থেকে পেলাম? আমরা 100টা পেলাম এই যে পার্সেন্টেজ থেকে আমরা 100টা পেলাম। এখন আমরা কাটাকাটি করব, আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করা, আর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে কাটাকাটি যাবে উপরে নিচে। তাহলে আমরা এই 100-এর সাথে এই 100 কেটে দিলাম, তাহলে হবে আমাদের 1। তাহলে এখানে হচ্ছে আমাদের 7/1 সমান 10। ক এর 7/1 মানে এক্স এর 7/1। আমরা যদি একটু করে দেখাই, মনে করো আমি একটু করে দেখাচ্ছি তোমাদের। এটা হবে 7, আর এক্সের নিচে মনে মনে আমাদের 1 আছে, তাহলে 7 একে 7, আর এক্স এবং এই যে এক্সটার সাথে আমরা 1 গুণ করব, তাহলে এক্স একে এক্স সমান 10। আমাদের অঙ্কটা হবে এইভাবে। সরাসরি করা যাবে, অথবা আমরা আর একটা লাইন বাড়িয়ে করতে পারবো। আরেকটা লাইন আমরা বাড়িয়ে করতে পারবো, সেই লাইনটা আমরা বাড়িয়ে করবো যেন তোমরা বুঝতে পারো, সহজে বুঝতে পারো। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিলে আমরা ওই নিয়মটা বাড়িয়েই করব। দেখো কাটাকাটি করলে আমাদের আসে এক্সের 7/1 সমান 10। আমরা 1 কোত্থেকে পাইলাম তোমরা বুঝতে পারছো, 1 আমরা পাইছি 100-এর সাথে 100 আমরা কাটাকাটি করেছি, সেখানে আমরা 1 পেয়েছি। এখন আমাদের এক্স হচ্ছে উপরের সংখ্যা, 1 হচ্ছে উপরের সংখ্যা, তাহলে এক্স একে 1 সমান 10।
এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করা। এখন আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করা। আড়াআড়ি গুণ করলে আমরা 7×10=70, x এর 70, 7 দিয়ে আমরা 10কে গুণ করেছি, 7×10=70, x এর 70। এখন তুমি যদি খেয়াল করো, তুমি যদি এখানে একটু খেয়াল করো, সংখ্যাটি সংখ্যাটি কী দেওয়া আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে মানে আমাদের এর মান হচ্ছে 70। আমাদের উত্তর বের হয়ে গেছে, এর মান হচ্ছে আমাদের 70। আমাদের আনসার শেষ। এই হচ্ছে আমাদের অঙ্ক। একটু ভালো করে দেখো তোমরা কীভাবে আমরা করেছি, কারণ আমাদের লেকচার 1-এ এই টাইপের অঙ্ক আমরা করে আসছিলাম। লেকচার 1-এ তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবা, কারণ তুমি সরাসরি যদি সৃজনশীলে চলে যাও কিছুই বুঝবা না। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা, দেখে নিলে তোমাদের কাছে সহজ লাগবে। তাহলে আমরা এখন আমাদের খ অংশে যাই। খ অংশটা দেখি। খ, আমাদের কলার দাম, দেখো আমাদের কলার দাম বলছিল এত % কমে গেছে, আমাদের কলার দাম বলছিল কলার দাম। তাহলে দেখো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কলার দাম কমে 14/7 টাকা। এই টাকাটা মানে এটা কমে যায় কলার দাম। তাহলে আমাদের সবার কাজ হচ্ছে সমস্তটা আমরা ভাঙবো। সবসময় আমরা যখন এইভাবে সমস্ত দেওয়া থাকবে সমস্ত ভাঙবো। আর সমস্ত ভাঙার নিয়মটা কি, আগে গুণ পরে যোগ, উপরের সংখ্যা যোগ পাশের দুইটা গুণ। আবার বলতেছি, উপরের সংখ্যা যোগ পাশের দুইটা গুণ। 14-এর সাথে 7 গুণ করব আর 2 আমরা যোগ করব। 14-এর সাথে 7 গুণ করব আর 2 যোগ করব, তাহলে হয় 7/100 কমে যাওয়ায়, এটা কমে যায়, তার মানে 100 টাকা কমে যায় কত টাকা, 7/100। তোমরা বুঝতে পারছো 100 টাকা আমি কেন দিলাম, কারণ এখানে পার্সেন্ট দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে। পার্সেন্ট দেওয়া আছে 7/100, তাহলে পার্সেন্ট কমে যাওয়ায়, তাহলে 100 টাকায় কমে যায় এত টাকা, 1 টাকা কমে যায় কত টাকা। আর আমাদের মোট দাম দেওয়া ছিল প্রশ্নে, দেখো প্রশ্নটা খেয়াল করো, আমাদের মোট দাম দেওয়া ছিল মনে হয় 420 টাকা। 420 টাকা কমে কত টাকা, তাহলে আমরা অঙ্ক করব, অঙ্কের মধ্যে আমরা ক্যালকুলেশন করে অঙ্কটা বের করে ফেলবো। তাহলে আমরা ঐকিক নিয়মেই করতেছি। আমরা কিন্তু অঙ্ক যতগুলো করেছি সবগুলো এই নিয়মে করেছি। এই অঙ্কটা আমরা ওই নিয়মটাই করব, একদম সহজ। দেখো তাহলে 100 টাকা কমে যায় 7/100, 100 টাকা কমে যায়। 100 আমরা কোত্থেকে পাইলাম, 100 আমরা কোত্থেকে পাইলাম, আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি। দেখো এবার দাগটা উঠাই দেই। এই যে দেখো পার্সেন্ট দেওয়া আছে, দেখো তোমরা দাগটার উপরে দেখো পার্সেন্ট দেওয়া, পার্সেন্টটার থেকে আমরা 100 পেয়েছি। একটু মুছে দেই। তাহলে 100 টাকা কমে যায়, 100 টাকা কমে যায় এত টাকা, তাহলে 1 টাকা কি বেশি কমবে নাকি, অবশ্যই কম। তাহলে 100 চলে যাবে নিচে, 100 গুণ 7, দেখো 1 টাকা কমে যায়, 100 7 গুণ 100 উপরে যাবে, আগের থেকে 100 ছিল। এখন আমাদের মোট কলার দাম দেওয়া ছিল 420 টাকা সামথিং মনে হয়, 420 টাকা মনে হয়, খেয়াল নেই আমার। দেখো তাহলে আমরা দেখি, হ্যাঁ 420 টাকা কমে যায়, 420 টাকা কমে যায়। দেখো আমরা আবার তোমাদের বোঝা দিচ্ছি, 1 টাকা যেহেতু কম হয়, 1 টাকা যেহেতু কম হয়, তাই তাই ভাগ হয়েছে, তো 420 টাকায় অবশ্যই বেশি হবে। বেশি হইলে কি হয়, বেশি হইলে গুণ। এই যে 420 চলে গেছে উপরে, বেশি হইলে গুণ আর কম হইলে ভাগ, ভাগ হইলে নিচে যাবে আর গুণ হইলে উপরে যাবে। আমি আবার বলতেছি, ভাগ হইলে যাবে নিচে আর গুণ হইলে যাবে উপরে। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমরা কাটাকাটি করব, একদম সহজ কাটাকাটি। তুমি খেয়াল করো, 100 দিয়ে আমরা 100কে কেটে দিলাম, 100 সাথে 100 কেটে দিলাম, 7 দিয়ে আমরা 42 কাটে, 6 7 42, একটা শূন্য থেকে যায়। তোমার খেয়াল করছো আমি কীভাবে কাটাকাটি করেছি, এটা একটা চূড়া নিয়ম। চূড়া নিয়মটা কি, শূন্যটা আমি ধরিয়ে নেই, শূন্যটাকে আমি ধরিয়ে নিই, একদম শূন্যটাকে রেখে দিলাম। আমি সরাসরি 7 দিয়ে 42কে ভাগ করলাম, 6 7 42। তোমরা যখন এইভাবে কোনো ভাগ করবা, তখন পাশের অংশটাকে যদি শূন্য থাকে তোমরা সেটা ধরবা না, মানে মনে মনে ধরে রাখবা, কিন্তু শূন্যটা তোমার ধরার দরকার নেই। কারণ তুমি যদি 7 দিয়ে 420কে ভাগ করতে যাও, তোমার খাতায় লিখতে হবে, ক্যালকুলেশন করতে হবে, অনেক সময় লাগবে। তো তুমি এক্ষেত্রে কী করবা, শূন্যটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে তা দিয়ে নামটা পড়ে ফেলবা। যেমন 7 একে 7, 7 দোকানে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তখন যে শূন্য 6-এর সাথে তখন যে শূন্যটা দিয়ে দিবা, জাস্ট এটাই, আর কিনু। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা যখন ক্যালকুলেশনটা করি আমাদের আনসার হবে কত, 60 টাকা। এখন দেখো এই যে 60 টাকা, এই 60 টাকা যে আমরা পাইলাম, কিসের 60 টাকা, এটা কে বলতে পারবা? 60 টাকা হচ্ছে
আসলে কেউ তো বলতে পারবে না, কারণ এটা 60 টাকা হচ্ছে আমাদের যে কম, আমরা যে কম টাকার মধ্যে পাইছিলাম, কমে টাকা পাইছি। আমাদের বলছে যে 10টি কলা পাওয়া যায় কত টাকায়, 10টি কলা পাওয়া যায় 60 টাকায়। আমাদের বের করতে বলছে 1 ডজন কলার দাম। তাহলে 10টি কলার দাম হচ্ছে 60 টাকা, একটা কলার দাম হচ্ছে বেশি হবে না কম হবে, কম হইলে গুণ, কম হইলে ভাগ, বেশি হইলে গুণ, তারপর 12টি কলার দাম। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আমাদের প্রশ্নেই দেওয়া আছে, প্রশ্নটা তোমরা খেয়াল করো, আমি আবার বলতেছি প্রশ্নটা তোমরা খেয়াল করো। এখানে প্রশ্ন দেওয়া আছে 10টি কলা বেশি পাওয়া যায়, 10টি কলা বেশি পাওয়া যায়। তখন তুমি 10টি কলা বেশি পাওয়া যায়, তার মানে হচ্ছে তুমি 60 টাকা তোমার লাভ। 10টা কলা বেশি হইতেছে, তার মানে কত টাকা? 60 টাকা তোমার লাভ। তাহলে তুমি 60 টাকা কয়টা কলার দাম? 60 টাকা কয়টা কলার দাম? অবশ্যই 10টি কলার দাম। তাহলে আমরা লেখা শুরু করি, এটা আগে মুছে দেই। প্রশ্ন মতে লিখবো আমরা, প্রশ্ন মতে, কারণ প্রশ্ন থেকে পাইছি 10টি কলার দাম হচ্ছে 60 টাকা। একটি কলার দাম অবশ্যই কম হবে, কম হলে ভাগ, উপরে চলে যাবে 60। এখন হচ্ছে আমাদের ডর্জন বলছে, প্রশ্নের মধ্যে আমাদের ডর্জন, আমরা জানি 1 ডজন সমান 12টা, আমরা জানি 1 ডজন সমান 12টা, তাহলে 12টি কলার দাম 12 যাবে উপরে, তাহলে 60 গুণ 12 10। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করব, আবার সেই চূড়া নিয়ম, আবার সেই চূড়া নিয়ম, 10 দিয়ে আমরা 6কে কেটে দিই 60কে, তাহলে হয় কত? 6। শূন্য শূন্য কাটা গেছে 6, তাহলে 6 12 72। আমাদের আনসার হয় কত? আমরা এটা মুছে দিই আগে। আমাদের আনসার হয় 72, 72 টাকা। একদম সহজ, তোমরা চিন্তা করতে পারবা না। তোমরা যে আমার আমার নিয়মটা অনুযায়ী ফলো করো, ইনশাল্লাহ তোমাদের অনেক সমস্যা কেটে যাবে আশা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তাহলে আমরা কিভাবে করলাম সেটা আমরা অবশ্যই দেখেছি। এখন আমরা যাব গ অংশে। এখন আমরা যাব কোন অংশে? গ অংশে। এখন যাওয়ার আগে তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও আমরা কিভাবে করেছি, ভালো করে বুঝে নাও। আমি খাতে লিখে লিখে দেখাচ্ছি। দেখো, এই যে আমরা যে এটা পাইছি, আমরা পার্সেন্টেজটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আর 100টা ছিল প্রশ্নের মধ্যে, পার্সেন্ট বলা ছিল, সমস্ত সাথে একটা পার্সেন্ট ছিল, সেখান থেকে আমরা 100 পাইছি। তারপরে 420 টাকা পাইছি কোত্থেকে? 420 টাকা সে কিনছে, 420 টাকা কিনে সে 60 টাকা, 60 টাকার কলা লাভ পাইছে, সেটাই আমরা বের করছি। প্রশ্নে আমাদের দেওয়া ছিল কত টাকা, বলছে যে 10টি কলা পায়, কিন্তু দাম দেওয়া নাই। প্রশ্নে আমাদের দাম দেওয়া নাই, ছিল 10টা কলা সে বেশি পায়, তার মানে 10টা কলার দাম হচ্ছে 60 টাকা। এখন কথা হচ্ছে 10টা কলার দাম যদি বেশি পায়, তাহলে 12টি কলার দাম কত হবে? তখন 12টি কলার দাম বের করতে হলে আমাদের 10 টাকায় পাওয়া যায়, 10 টাকায় পাওয়া যায়, এটা মুছে দিয়ে মুছতে 10 টাকা পাওয়া যায় 60টি কলা, 10 টাকা পাওয়া যায় 60টি কলা। আমরা আবার যদি খেয়াল করি, 10 টাকা পাওয়া যায় 60টি কলা, তাহলে 1 টাকায় পাওয়া যায়, অবশ্যই কম পাওয়া যাবে, কম পাইলে ভাগ। এখন দেখো, আমাদের প্রশ্নে বলছিল 12, 12 মানে হচ্ছে ডর্জন, প্রশ্নে আমাদের বলছিল ডর্জন, তাহলে ডর্জন বলাতে আমরা 12 দ্বারা ভাগ করেছি, 12 চলে যাবে উপরে। এই হচ্ছে আমাদের অঙ্ক, আমরা এটা মুছে দিচ্ছি। আমরা এবার গ অংশে যাই। এবার আমরা গ অংশে, আমাদের গ অংশে বলেছিল, প্রশ্নটা দেখলে আমরা বুঝবো, প্রশ্ন নাই, আমরা উত্তরটা দেখি। এখন দেখো, হ্যাঁ, গ অংশে আমাদের বলছিল বিক্রয় মূল্য বের করতে, আমাদের লাভ, এরা বলছিল যে এই, এখানে দেখো আমি একটু দাগটা দিয়ে নিই, আবার আগে ভালো করে দাগটা দিয়ে নিই। তারপরে দেখো, এই যে একটা পার্সেন্ট দেওয়া আছে, তারা বলছে কত টাকা বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, কত টাকা বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে। দেখো, আমাদের অংশটা ধরাও আছে, সাথে পার্সেন্টও দেওয়া আছে, তার মানে আমাদের লাভ বলাতে যোগ করব 100 যোগ 33 সমস্ত 3/1, 100 যোগ, এখন আমরা এটা মুছে নেই। তো লাভ 100 যোগ 3/100, 3/100 আমরা পাইলাম কই থেকে? ওই যে সমস্ত ভাঙছি, সমস্তটা ভেঙে। এখন আমরা লসাগু করব। লসাগু মানে হচ্ছে 3 দ্বারা 100কে গুণ করব, 3 দ্বারা 100 গুণ করলে হবে 300, উপরে আছে 100, 300 সাথে 100 যোগ করলে হবে 400, তাহলে 3/400। দেখো, 3/400। বুঝতে পারছো কীভাবে করলাম আমরা? আমি আবার লিখে করাই তোমাদের। এগুলো আমরা ক্লাস 4, 3, 2 এগুলো আমরা অনেকবার করে আসছি, 5-এ তো করতে করতে মাথা ছালা। এই অঙ্কগুলো একই। এখানে 100 নিচে মনে মনে আমাদের 1 আছে, 100 নিচে মনে মনে আমাদের 1 আছে, তাহলে 3 দিয়ে যদি আমরা 1-এ গুণ করি কত হয়? 3 1-এ 3। এবার 3 হয়েছে, 3 দ্বারা আমরা এই 100কে গুণ করব, 3 দ্বারা 100 গুণ করলে হবে এই যে 300, 3 দ্বারা 100 গুণ করলে 300। আর এই 3 দ্বারা আমরা যদি এই 3কে ভাগ করি, তাহলে আমাদের হয় 1। 1 দিয়ে যদি আমরা 100কে গুণ করি, 100 একে 100 রয়ে গেছে। খেয়াল করছো তোমরা? এবার
এই যে দেখো, এটা মুছে দিলে আরও সহজ লাগবে। দেখো এই যে 300টা হচ্ছে আমাদের কিন্তু উপরের সংখ্যা না নিচের সংখ্যা? অবশ্যই 300 হচ্ছে উপরের সংখ্যা। তাহলে 300 সাথে 1 যোগ করব 400 টাকা, মুছে দিয়ে আমরা, এই হচ্ছে আমাদের 400 টাকা। এখন আমরা দেখো আমাদের এখন বলতেছে এই টাকাটা আমাদের লাভ করতে হবে, তার এই টাকাটা আমরা লাভ করতে হবে। আমরা এটা কোত্থেকে পাইছি? 100 টাকার উপরে পাইছি। এই লাভটা পাইছি কিসের উপরে? 100 টাকার উপরে। 100 টাকা মানে হচ্ছে এই যে পার্সেন্টেজ দেওয়া ছিল, উপরে পার্সেন্টেজ দেওয়া ছিল, খেয়াল করছো তোমরা? এবার আমরা কি এটা মুছে নেই, তাহলে 100 টাকার আমরা এভাবে লিখবো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 3/400। ক্রয় মূল্য 100 টাকা হলে 100 পাইছি থেকে আমরা ওখান থেকে পার্সেন্টেজ থেকে, তাহলে 1 টাকা হইলে অবশ্যই কম, তাহলে ভাগ 100 চলে যাবে উপরে, নিচে চলে যাবে 100। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 3 গুণ 100, একদম আগেরটার মতো সেম। এইবার দেখো আমাদের 400 টাকা হয় ক্রয় মূল্য, আর আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা আমরা খেয়াল করি। আমাদের ক্রয় মূল্য ছিল 72 টাকা। 72 টাকা আমরা কোথায় পাইছি? প্রশ্ন থাকতে পারে না? 72 হচ্ছে আমাদের খ অংশে, আমরা খ অংশে ক্রয় মূল্যটা বের করছিলাম 72 টাকা। তাহলে 72 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, আমরা এখন কাটাকাটি করব, একদম সহজ, চোখ বন্ধ করে করে ফেলো। 100 দিয়ে 400কে কাটবো, হয় কত? 4। 3 দিয়ে আমরা 72কে কাটি, 3 একে 3 দুগানে 6, হাতে থাকে 1, 3 4 12, 24। তাহলে 24-এর সাথে 4 গুণ করলে আমাদের আনসার। তোমরা কি বুঝতে পারছো আমরা কার সাথে কার ভাগ করেছি? খেয়াল করো, 100-এর সাথে 2টা শূন্য, 400-এর সাথে 2টা শূন্য, তার মানে চূড়া নিয়মটা কি? চূড়া নিয়মটা হচ্ছে 100 দ্বারা ভাগ যাবে, যদি 2টা শূন্য থাকে 100 দ্বারা ভাগ। তাহলে 100 দ্বারা আমরা 2টাকে কাটলাম, 4 পাইছি আমরা উপরে। আমরা 4 পাইছি উপরে। উপরে কেন লিখছি? কারণ উপরে সংখ্যাটা বড়, যে সংখ্যাটা বড় সেই সংখ্যার সামনে সেটাই লিখবো আমরা। এবার দেখো 3 দ্বারা 72কে ভাগ করেছি, 3 দ্বারা 72কে ভাগ করলে হবে 24। তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা খাতায় করে নিজেরা করার চেষ্টা করবা, না হলে কিছু বুঝতে পারবা না। এখন আমরা যদি কাটাকাটি করি আমাদের আনসার হবে কত? 96 টাকা। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার, একদম সহজ। তোমরা অবশ্যই অঙ্কগুলো বারবার করবে, বারবার। বাবা মায়ের কথা শুনবা, কারণ বাবা মা জীবনের সব কিছু। বাবা মা খুশি, আল্লাহও খুশি। তাহলে সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। সবাই